পাড়ার একটা চায়ের দোকানে চা খেতে গেলাম। তো সেই চায়ের দোকানে আগে এই সাউথে যে কোনো দোকানে চা খাবেন এরম গ্লাসে চা দেয়, নিচে একটা বাটি এরম গ্লাস। কিন্তু কিছুদিন ধরে দেখছি এই পাড়ার দোকানেও এখন দিচ্ছে পিতলের, এটা পিতল না কাঁসা বা তামা নয়, তামা তো আরেকটু কিরম ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়, এটা পিতলের পিতলের এই গ্লাসে চা দিচ্ছে, ছোট্ট ছোট্ট গ্লাস। তো এই দোকানটায় গেছিলাম চা খেতে। দোকানটায় না সব কিছু খাবার দাবার পাওয়া যায় জানেন, সব কিছু, ধোসা, ইডলি, মানে সামথিং সব কিছু সাউথ ইন্ডিয়ান খাবার। সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়, আবার দুপুরে লাঞ্চও পাওয়া যায়, রাতে ডিনারও পাওয়া যায়। ওই ইডলি ধোসাই তো খাওয়া, যাই হোক। তো পিতলের গ্লাসে লিকার চা, লিকার চা যে কতটা উপকারী সে তো আমরা সবাই জানি, খুবই জানি। কোভিডের সময় লিকার চাই বারবার খেতে বলতো, বা সর্দি কাশি হলেও কাশির জন্যে গলার খুব সুন্দর হওয়া, মানে ব্যথাটা, গলার ব্যথা কাশি কমে যায় বারবার লিকার চা খেলে, এ তো আমরা জানি। আর একটু সঙ্গে আদা দিয়ে দিলে তো কথাই নেই। তা দিনে 2-4 বার লিকার চা খাওয়া যেতেই পারে। তো সেটা তো একটা গেল। আর একটা হচ্ছে এই পিতলের গ্লাস, পিতলের গ্লাসে চা খেলে বা জল খেলে জানেন তো, আগেকার দিনে আমাদের ঠাকুমা বাবা এরা দেখেছি এই পিতলের গ্লাসেই, মানে পিতলের কাঁসার গ্লাস, কাঁসার থালা বাটিতেই আমাদের খাওয়া দাওয়া হতো বাপের বাড়িতে। তো এই কাঁসারের উপকার কি, কাঁসার থালা গ্লাসে হিমোগ্লোবিন বাড়ায়, তারপরেতে আর হচ্ছে কি হজম শক্তি উন্নতি করে, তারপরে টক্সিন দূর করে, স্কিন ভালো করে, চুল ভালো করে পিতল বা কাঁসার জিনিসে খেলে, বিশেষ করে এই জল বা চা খেলে। হ্যাঁ সত্যি কথা, জিঙ্ক, জিঙ্ক যেটা খুব জরুরি সেটাও কিন্তু এর মধ্যে তৈরি হয়, মানে জলটা রাখলে বা জলটা খেলে এটা তৈরি হয়। তবে হ্যাঁ, এটা আবার কি হয়, পিতল শরীর ঠান্ডা রাখে, পিতল বা কাঁসার গ্লাসে জল খেলে শরীর খুব ঠান্ডা হয়। তো এত কিছু আছে, চুল ভালো হয়, কত কী গুণ তাই না, সত্যি। তবে এটা কিন্তু পরিষ্কার রাখা প্রয়োজন, নইলে কিন্তু অক্সাইড স্তর পড়ে যেতে পারে, যেটা শরীরের জন্য খারাপ। আর একটা জিনিস কি না, এটাতে টক বা নোনতা খাবার পেতলের জিনিসে কখনো রাখা উচিত নয়। আমরা বলি না টক রাখলে মানে আরও টকে যায় আর কি, তবে বেশিক্ষণ রেখেও কিন্তু পিতল বা কাঁসার জিনিসে খাওয়াটা উচিত নয়। হ্যাঁ, একদম উচিত নয়। তো তো এতে কী হয়, শরীরে ক্ষতিকারক প্রতিক্রিয়া ফেলতে পারে, যা রাখলেন তাতে বিষক্রিয়া তৈরি হয়ে যেতে পারে, পেট খারাপ হয়ে যেতে পারে সবচেয়ে। আমাদের মা ঠাকুমারা তো তাই বলতো যে পিতল কাঁসার জিনিসে বেশিক্ষণ কোনো খাবার রাখা যাবে না। যাই হোক, এত কিছু